এটা আমি একটু আগেই বলে রাখি, উডস বিক্রিয়া বা এটাকে বলা হচ্ছে উডস রিঅ্যাকশন, এটাকে উডস রিঅ্যাকশন বলা যায়। উডস নামটা হচ্ছে এরকম, WOURTZ। সো এটা হচ্ছে আমাদের উডস রিঅ্যাকশন। এই বিক্রিয়ার স্পেশালিটিটা কোথায়? এই বিক্রিয়ার স্পেশালিটিটা হচ্ছে এটা তোমাদের বইতে নাই, ঠিক আছে? বলতে পারো যে এটা আবার কেমন স্পেশালিটি ভাইয়া, বইতে নাই, এটা আবার কি স্পেশালিটি? এটাই স্পেশালিটি। কেমন? প্রথমে বলে দেই, এই বিক্রিয়া আউট অফ বুক, আউট অফ বুক। বিভিন্ন জায়গায় টেস্ট পরীক্ষায়, বিভিন্ন স্পেশাল টেস্ট পরীক্ষায় কোশ্চেনকে কঠিন করার জন্য, আবারও বলতেছি, কোশ্চেনকে কিছুটা কঠিন এবং ভিন্ন রকম করার খাতে এই বিক্রিয়াটা অনেক জায়গায় ব্যবহার করে ফেলছে। টেস্ট পেপার ঘাটালে দেখতে পাবা, কিংবা ক্যারেট কলেজের যে স্কুলগুলোতে যে টেস্ট পেপার পরীক্ষা হয় সেটার ক্ষেত্রে, অথবা কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এই জায়গাটায় এই অংশটা ব্যবহার করে ফেলা হয়েছে এই বিক্রিয়াটা। দ্যাটস ওয়াই স্পেশালি আমি তোমাদেরকে এই বিক্রিয়াটা দেখাই দিচ্ছি যে উডস রিঅ্যাকশন বা উডস বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। প্রথম কথা হচ্ছে, উডস বিক্রিয়া থেকে অ্যালকাইল হ্যালাইড দিয়ে আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সো উডস বিক্রিয়া মানে হচ্ছে আমরা কি ব্যবহার করব? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? অ্যালকাইল হ্যালাইড, দেখো অ্যালকাইল হ্যালাইড হচ্ছে, এইমাত্র আমরা দেখলাম আর মূলক দিয়ে আমরা অ্যালকাইল মূলক বুঝি, এটা তো আমরা দেখলাম। আর হ্যালাইড কি? হ্যালোজেন। দেখো যে কোনো হ্যালোজেন এক্স, এভাবে বন্ড এক্স দিয়ে প্রকাশ করা হয়। বন্ড এক্স কি কি থাকতে পারে বলো তো? বন্ড ক্লোরিন থাকতে পারে, বন্ড ব্রোমিন থাকতে পারে, বন্ড আয়োডিন থাকতে পারে, ইত্যাদি। এই বন্ডগুলো থাকতে পারে। এগুলাকে তখন আমরা কি বলবো? তখন এগুলোকে বলবো আমরা হ্যালাইড মূলক। দেখো এই প্রত্যেকটা হ্যালোজেন কিন্তু একটা করে হাত গঠন করতে পারে, তোমরা জানো এদের যোজনী এক। এই যে কোনো হ্যালাইড, এই এক্স দিয়ে কিন্তু আমরা যে কোনো হ্যালাইডকে বুঝতেছি। তাহলে এই যে কোনো হ্যালাইড, এই এক্স দিয়ে যে আমরা হ্যালাইডকে বুঝতেছি, এই যে কোনো হ্যালাইড চাইলে কিন্তু অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে যেতে পারে। যুক্ত হয়ে গেলে আর আর এক্স মিলে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হতে পারে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, অ্যালকাইল হ্যালাইড কি? ধরো আমি একটা মিথাইল নিলাম, অ্যালকাইল আকারে কি নিলাম? অ্যালকাইল আকারে নিলাম মিথাইল, তাহলে এই যে পেয়ে গেলাম মিথাইল। আর হ্যালাইড আকারে নিলাম ক্লোরিন, তাহলে পেয়ে গেলাম ক্লোরাইড। তাহলে এই যে পেয়ে যাচ্ছি অ্যালকাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড। তাই এইটা একটা অ্যালকাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড একটা অ্যালকাইল হ্যালাইড। তাই এই মিথাইল হ্যালাইডকে ব্যবহার করে কিন্তু আমরা চাইলে অ্যালকেন প্রস্তুত করতে পারি উডস বিক্রিয়ার সাহায্যে। কি করব দেখো, আসো আমরা মূল বিক্রিয়ায় যাই। আমাদের কাছে ধরো এভাবে মিথাইল হ্যালাইড আছে, এইটার সাথে আমরা ব্যবহার করব হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ব্যবহার করব, আমাদের এখানে এক ধরনের যৌগ আছে, এটাকে বলা হয় ইথার যৌগ। এই শুষ্ক ইথারটা ব্যবহার করতে হয়। শুষ্ক মানে হচ্ছে ড্রাই, ঠিক আছে? আর ইথার যৌগ কারা? ইথার যৌগ হচ্ছে তারাই যাদের মধ্যে এরকম অক্সিজেন দিয়ে এই দুইটা বন্ধন থাকে, এরকম দুইটা বন্ধন থাকে, এদেরকে বলা হচ্ছে ইথার যৌগ। সো যাই হোক, তোমরা ইন্টারমিডিয়েটে গেলে ইথার সম্পর্কে ডিটেলস জানতে পারবো। আমি একটা ছোট্ট আইডিয়া দিলাম, মনে রাখবা যেটা শুষ্ক ইথার ব্যবহার করা হয়। তো শুষ্ক ইথার ব্যবহার করলে এইভাবে দেখো, এখানে দুইটা মিথাইল দিলাম আর এখানে দুইটা সোডিয়াম দিলাম। দুইটা দুইটা দেওয়ার কারণ কি দেখো তো? এইখানে দেখো দুইটা মিথাইল আছে, তার মানে কি আছে বলো? দুইটা মিথাইল আছে মানে হচ্ছে আমি একটা মিথাইল নিতে পারি এরকম, আর একটা মিথাইল নিতে পারি এরকম। দুইটা মিথাইল আছে, তো এই দুইটা মিথাইলকে আমরা কি করতে পারি? এই যে CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3, এই দুইটা মিথাইল। আর যে দুইটা সোডিয়াম আর দুইটা ক্লোরিন মিলে হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই যে দেখো, এইখান থেকে দুইটা সোডিয়াম আর দুইটা ক্লোরিন মিলে হয়ে যাচ্ছে কি? দুইটা সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে ইথেন আর দুইটা সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? দুইটা সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে এখান থেকে দেখো তো আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম না? দেখছো? তাহলে এখানে মিথাইল ক্লোরাইড থেকে এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। সো এইভাবে আমরা একটা মিথাইল ক্লোরাইড থেকে চাইলে এইভাবে, অর্থাৎ আমরা অ্যালকাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইডটা কি আসলে একটা অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড থেকে চাইলে আমরা কিন্তু একটা অ্যালকেন প্রস্তুত করে ফেলতে পারি। এটা হচ্ছে উডস বিক্রিয়া, এটা একটা স্পেশাল আউট অফ দ্য বুক দেখাই দিলাম, জেনে রাখো, খুব উপকার হবে ইনশাল্লাহ।